আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আমি এখন জটিল সংখ্যার দুটো গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রমাণ দুটি মনোযোগ সহকারে যদি খেয়াল করেন, আশা করি আপনারা ধরতে পারবেন, সহজেই ধরতে পারবেন ইনশাআল্লাহ। এই প্রমাণ দুটো করতে হলে কিছু বেসিক টপিকস আমায় জানতে হয়, যেটা আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছি। আসুন একটু দেখে নেই এই দুটো প্রমাণ আমরা কিভাবে করতে পারি। প্রথমত আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করব, এরপর আমি 2 নম্বর প্রশ্নটা সলভ করব। তাহলে সমাধান দিয়ে আমি এই যে 1 নম্বর এটা দেখাইতে বলছে, এটার আমি শুরু করি। প্রথমে লিখলাম আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি z1 প্লাস z2 এর হোল স্কয়ার is equal to z1 plus z2 into z1 plus z2 এর বার। অর্থাৎ কোন জটিল সংখ্যার মডুলাসের বর্গ হলো ওই সংখ্যা ইনটু তার কনজুগেটের গুণফলের সমান। এবার দেখুন, দুইটা সংখ্যার যোগফলের কনজুগেট হওয়ার অর্থ হলো তাদের আলাদা আলাদা কনজুগেটের যোগফলের সমান হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো z1 প্লাস z2 ইন্টু z1 বার প্লাস z2 বার। কিভাবে লিখতে পারছি? যেহেতু z1 প্লাস z2 এর কনজুগেট ইজ ইকুয়াল টু z1 এর কনজুগেট প্লাস z2 এর কনজুগেট। পরবর্তীটা দেখুন, আমরা এখানে ধারাবাহিকভাবে গুণ করব। ধারাবাহিকভাবে যদি গুণ করি তাহলে কি হয় দেখুন, z1 বার প্লাস z2 এর বার প্লাস z1 বার z2 প্লাস z2 এর বার। আমরা স্রেফ গুণ করছি, এটাকে কোনো হস্তক্ষেপ করিনি, কোনো কিছু প্রয়োগ করিনি। এই যে দেখুন, কোন সংখ্যা আর তার বার, এটার অর্থ হলো তার মডুলাসের স্কয়ার। এই যে কেবলই আমরা সূত্রটা প্রয়োগ করলাম, মডুলাসের স্কয়ার। ঠিক এখানেও তাই, মডুলাসের স্কয়ার। তাহলে আমাদের ভিতরে কি হয়, এই ভিতরে যে গণনাটা ঘটবে এটাকে একটু সাজিয়ে লিখতে হবে, z1 z2 এর বার, আর এখানে দেখুন z1 z2 এর বার, এই হোল বার দিলাম। মনে রাখবেন, কোন পদের যদি জোড় সংখ্যক বার দেওয়া হয় তাহলে মূল পদটা ফেরত আসে। তাহলে আমি এখানে কোন সূত্র প্রয়োগ করছি? আমি এখানে সূত্র প্রয়োগ করছি দুইটা। প্রথম কথা হলো, যেহেতু z বার ইকুয়াল টু z এর মডুলাস, এবং আর একটা সূত্র প্রয়োগ করছি, তা হলো z কে যদি দুইবার কনজুগেট করা হয় তাহলে z ফেরত আসে। অর্থাৎ দেখুন, z এর উপর একবারও বার ছিল না, এখানে একটি বারও বার ছিল না, বার ছিল z1 এর উপরে। তাহলে আমি z2 এর উপরে বার দিয়ে যখন হোল বার দিলাম, z এর উপরে দুইবার হলো আর z1 এর উপরে একবার বার হলো, তা z2 এর দুইবার বার দিলে z ফেরত আসে। পরবর্তী ধাপ, এখানে লক্ষ্য করবেন z1 এর স্কয়ার প্লাস, এটাকে আমরা লিখতে পারবো 2 রিয়াল পার্ট অফ z, রিয়াল পার্ট অফ z। এই z বলতে কাকে বুঝাবে? z1 z2 বার প্লাস z2 এর হোল স্কয়ার। তাই দেখুন, আমরা জানি, এটা আমি ব্যাখ্যা সহকারে আগে দেখাই, তারপর সূত্র এখানে উপস্থাপন করব। দেখুন, z ইকুয়াল টু যদি x প্লাস iy হয়, তাহলে এখানে আমরা বলি রিয়াল পার্ট অফ z ইকুয়াল টু x, আর ইমাজিনারি পার্ট অফ z এটাকে আমরা ধরি y। তাহলে
এই জেড এর বার কত হয়? এই জেড এর বার হয় এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে এই দেখুন জেড প্লাস জেড বার, এখানে আমরা পাই 2x, এটা ক্যান্সেল হয়ে যায়, আই ওয়াই। এই 2 এর জায়গায় 2 থাকলো। এই সূত্র মতে x কে আমরা লিখতে পারি রিয়াল পার্ট অফ জেড। তাকান এখানে ভালো করে লক্ষ্য করলে এটা খুব সহজে ধরতে পারবেন। দেখুন যোগ করছি জেড কে এবং তার বার কে, কোন পদ আর তার বার কে যোগ করলে ফেরত আসছে কে? 2 রিয়াল পার্ট অফ জেড। তাহলে ফেরত আসছে কি 2 রিয়াল পার্ট অফ জেড, অর্থাৎ যার উপরে বার ছিল না। তাহলে এখানে তাকান এই পদ আর এইখানেই এটার বার আছে, দেখুন এই পদেরই এখানে বার আছে। তাহলে কোন পদ এবং তার বারকে, যেমন কোন পদ এবং তার বারকে যুক্ত করলে আসে 2 রিয়াল পার্ট অফ ওই কোন পদ, মানে মূল পদ। এখানে আমাদের মূল পদ কিন্তু এটা, তাই 2 রিয়াল পার্ট অফ জেড এটা হলো। এই অংশটা আসার পরে আমরা এই নোটটা একটু এখানে লিখে দেই, যেহেতু জেড প্লাস জেড এর বার ইকুয়াল টু হলো 2 রিয়াল পার্ট অফ জেড। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমি যাব পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি? এর পরবর্তী অংশটা হলো আমাদের বাম পাশটা আমি একটু ঠিক করে নেই। বাম পাশটা যেটা ছিল সেটা আমি একটু এখানে উল্লেখ করি, z1 প্লাস z2 এর স্কোয়ার। পরবর্তী লাইনটা আমি লিখছি z1 প্লাস z2 এর মডুলাস এর স্কোয়ার, z1 এর স্কোয়ার প্লাস 2 মডুলাস অফ z1 z2 এর বার প্লাস z2 এর স্কোয়ার। আপনারা জেনে থাকবেন বা আমি আপনাদের কিছুক্ষণ আগে বা অন্য লেকচারে আমি আপনাদের সামনে প্রতিষ্ঠা করেছিলাম, এটা রিয়াল পার্ট অফ জেড ইজ লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ জেড। তাহলে দেখুন আমার এখানে ছিল রিয়াল পার্ট অফ জেড, এর পরিবর্তে যার উপরে যাকে জেড বলছি তার উপরে মডুলাস নিয়ে আসছি। দেখুন মডুলাস দিলে সেই অংশটা রিয়াল পার্ট অফ জেড এর থেকে বড় হয়। তাহলে এতক্ষণ দুইটা পক্ষ সমান হলেও এখন আমাদের এই ডান পক্ষটা বাম পক্ষের সমান অথবা বাম পক্ষ থেকে বড় হলো। পরবর্তী ধাপে এসে z1 প্লাস z2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে পেলাম দেখুন কোন পদের গুণফলের মডুলাস এইটা তাদের আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান, z1 z2 এর বার প্লাস z2 এর স্কোয়ার। তাহলে এখন ঘটনাটা কি ঘটলো? যেহেতু z1 z2 এর মডুলাস এইটা হলো তাদের আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান, এই শর্তগুলি প্রত্যেকটা আমাদের উল্লেখ করতে হবে। কারণ এটা মাথায় রাখবেন, নিবন্ধন পরীক্ষা খুবই সেন্সিটিভ, এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে লিখতে হবে, এলোমেলো লিখলে হবে না, শর্তগুলি আপনাকে উল্লেখ করতে হবে। পরবর্তী ধাপ, এখানে দেখুন আমরা জানি কোন পদের মডুলাস নিলে এবং তার বার নিয়ে মডুলাস নিলে তার রেজাল্ট সমান। এর আলোকে আমরা এই বারটাকে তুলে দেব, z1 প্লাস z2 এর বার, z1 প্লাস z2 এর মডুলাসের স্কোয়ার ইজ ইকুয়াল টু z1 স্কোয়ার প্লাস 2 z1 ইন্টু z2। এবার বার উঠাই দিলাম কিভাবে? z এর মডুলাস নিলে যা হয় তার বারের মডুলাস নিলেও একই হয়। এর আলোকে z এর 2 এর উপর মডুলাস তুলে নিলাম। এবার দেখুন আমার যে চেহারাটা এখানে আসছে তা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটাকে লিখতে পারবো a প্লাস b এর হোল স্কোয়ার রূপে। তাহলে এখানে আমার আসলো হলো z1 প্লাস z2 এর স্কোয়ার ইজ লেস দ্যান z1 প্লাস z2, এই টোটালটার একটা স্কোয়ার দিতে পারি। এবার আমরা যদি চাই, আমাদের প্রমাণের স্বার্থে আমাদের চাইতেই হবে, প্রমাণের স্বার্থে আমরা এখান থেকে লিখতে পারবো এই স্কোয়ারটাকে তুলে দিব। তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারবো অতএব z1 প্লাস z2 এটার স্কোয়ার ইজ লেস দ্যান z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস।
আশা করি এই অংশটা আপনারা বুঝছেন। আমি শুরু থেকে শেষ অবধি আরেকবার ব্রিফ করছি। এখানে লক্ষ্য করবেন কোন পদের মডুলাসের স্কয়ার অর্থ হলো ওই পদ ইনটু তার মডুলাসের গুণফল। এই যে সূত্র, এটা এই যে কোন পদের মডুলাস এর অর্থ হলো ওই পদ ইনটু তার মডুলাস, মডুলাসের স্কয়ার মানে ওই পদ ইনটু তার বার। এরপরে দুইটার যোগফলের বার থাকলে এটা হয় তাদের আলাদা আলাদা বারের যোগফলের সমান। এই যে ভাঙলাম, স্রেফ গুণ করলাম, এই যে এটা দ্বারা এই ধারাবাহিকভাবে গুণ করলাম, গুণ করার পরে এইটা আর এইটাকে এই সূত্রের আওতায় নিয়ে আসলাম। অর্থাৎ কোন পদ এবং তার মডুলাসকে গুণ করলে, বারকে গুণ করলে মডুলাসের বর্গের যোগফলের বর্গের সমান হয়। ভিতরে যেটা আছে এটাকে একটু মডিফাই করলাম। দেখুন মডুলাস বারটা ছিল Z1 এর উপর, Z2 এর উপর কোনো বার ছিল না, তাহলে আমরা Z2 এর উপর ডাবল বার এনে এটার অর্থ হলো Z2 রাখা, আর Z1 এর উপর একবারই বার আছে। এই দুইটার যোগফল কোন পদ এবং তার বারের যোগফল হলো 2 রিয়াল পার্ট অফ ওই পদের সমান। এই পর্যন্ত চলে আসছি। এরপরে এই রিয়াল পার্টকে তাড়িয়ে আমরা মডুলাস নিয়ে আসবো। তাহলে রিয়াল পার্টের সাথে মডুলাসের যে সম্পর্কটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করলাম। কি সম্পর্ক? রিয়াল পার্ট অফ Z ইজ লেস দ্যান মডুলাস অফ Z এখানে। এরপরে দেখুন দুইটার গুণফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান হয়। এর উপরে বেস করে আমি মডুলাসটাকে ভেঙে দুটোর উপরে দিয়ে দিলাম। এবার দেখুন এইখান থেকে এখানে আসার যে বিষয়টা ইকুয়াল ছিল হয়ে গেছে লেস দ্যান। এর কারণ হলো ডান পাশে যে পদ ছিল এই মডুলাস যুক্ত পদটা তার থেকে বড়। অর্থাৎ দেখুন রিয়াল পার্ট অফ Z এর থেকে পরম মান অফ Z বড়। তাহলে আমি রিয়াল পার্ট অফ Z তুলে নিয়ে পরম মান অফ Z বসাইছি। তাহলে এতক্ষণ দুই পক্ষ সমান হলেও এখন ডান পক্ষটা ভারী হয়ে গেছে। এবারে মডুলাসকে ভেঙে আলাদা করলাম। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে এখানে, তাকাই দেখুন এই মডুলাসটাকে তুলে দিলাম, বারটাকে তুলে দিলাম, কারণ মডুলাসের মধ্যে বার দিলেও যা বার ছাড়াও মান সেম। এই জন্য মডুলাস ছিল বার ছিল, বারকে তুলে নিয়ে ফ্রেশ পদ লিখলাম। এবার দেখুন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো, এটার অর্থ হলো a প্লাস b হোল স্কয়ার। এবার উভয় পক্ষ থেকে স্কয়ার তুলে দিলে প্রমাণ 1 নাম্বার শেষ। এই প্রমাণিত 1। তবে 2 নাম্বার প্রমাণটা আমরা এর সাহায্যে খুব সহজে করতে পারবো। আমি আর নতুন করে তুলছি না, আমি এখান থেকে আপনাদের দেখাবো, আপনারা একটু লক্ষ্য করুন। 2 নাম্বার যে প্রমাণ সেই প্রমাণটা দেখুন এখানে শুধু প্লাসের জায়গায় এখানে ছিল প্লাস, বাট এখানে সাইনটা আছে মাইনাস। তাহলে আমি এই প্রশ্নটা জাস্ট এভাবেই শুরু করব, শুধু একটা সাইনের চেঞ্জ হবে, সাইনের চেঞ্জটা করে আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করুন, আমি এটা মুছবো না, এটা আলোকেই আপনারা ধরতে পারবেন। দেখুন তখন আমাকে শুরু করতে হবে এখানে মাইনাস দিয়ে, এখানে মাইনাস হলে এ দুটো সাইন হবে মাইনাস, এই মাইনাস দিয়ে শুরু করলাম। পরবর্তী কেস এই দেখুন মাইনাস, এখানেও এই মাইনাস, গুণ করলাম, এটা প্লাস, দুই ভিতরের যে দুটো রাশি আছে এরা হবে মাইনাস, দুই প্রান্তীয় রাশি হবে প্লাস, কারণ এটা গুণ করলে প্লাস হয়, স্রেফ গুণ, কোনো নতুনত্ব নেই। এরপরে দেখুন পরবর্তী লাইনে যে দুটো পদ আছে এই দুটো পদ থেকে জাস্ট আমি কাজ করছি কি দেখুন, এই দুটো লাইন থেকে আমি একবারে একটু কাজ করছি, সেটা হলো মাইনাসটা কমন নিছি, মাইনাসে মাইনাসে হয়ে গেছে, ভিতরের যে সাইনটা এটা প্লাস। এখানে যে কাজ করছি জেড এর 2 এর উপরে কোনো বার ছিল না, জেড এর 2 এর উপরে দুইবার বার দেওয়াতে Z2 ফেরত আসবে, আর জেড এর উপর একবার বার ছিল, দেখুন একবার বার আসছে। পরবর্তী ধাপ এখানে সাইনটা মাইনাস, কারণটা কি এখানে মাইনাস, পূর্বে প্লাস ছিল তাই প্লাস, এখানে মাইনাস থাকার জন্য জেড প্লাস জেড বার, এই দেখুন জেড প্লাস জেড বার, এটার অর্থ হলো 2 রিয়াল পার্ট অফ জেড। পরবর্তী ধাপ এই লাইন থেকে এই লাইনের মধ্যে একটু ডিসটেন্স আছে, ডিসটেন্সটা একটু কভার করতে হবে, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি বিষয়টাকে দেখানোর একটু চেষ্টা করি, আপনারা সবাই আমার সাথে থাকুন। এখানে দেখুন আমরা জানি রিয়াল পার্ট অফ জেড এর থেকে পরম মান অফ জেড বড়, তাহলে আমি এখানে রিয়াল পার্ট অফ জেড তুলে দিয়ে পরম মান অফ জেড কে নিয়ে আসছি। যেহেতু এখানে পরম মান অফ জেড কে নিয়ে আসছি, তাহলে কোন পাশ বড় হবে সেটা খেয়াল করুন। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, 7 = 9 - 2, আপনারা বলবেন হ্যাঁ এটা সমান। এখন কথা হলো ডান পাশে আমাদের মাইনাস আকারে 2 ছিল, এখন পরবর্তী পদে
যেটা মাইনাস ছিল তার থেকে যদি বড় মাইনাসের কোনো পদ নিয়ে আসি, যে মাইনাস ছিল 2 কিন্তু নিয়ে আসছে এবার মাইনাসের 3, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন 7 বড় না এইটা বড়? কারণ এতক্ষণ সমান হলেও এখন দেখুন পূর্বে যা মাইনাস ছিল তার থেকে বড় সংখ্যা মাইনাস হওয়াতে 7 এর অংশটা বড় হয়ে গেছে। ঠিক এখানেও তাই, যেটা ছিল তার থেকে বড় সংখ্যা বিয়োগ করছি, তার মানে এতক্ষণ সমান থাকলেও এখন ডান পাশে বেশি বিয়োগ হওয়াতে বাম পাশটা বড় হয়ে গেছে, অথবা উভয় পক্ষ সমানও হতে পারে। পরবর্তী ধাপ জাস্ট আগে যা ছিল তাই, শুধু সাইনটা প্লাসের জায়গায় এই মাইনাস, অর্থাৎ এই দুটাকে গুণফলের মডুলাস ছিল, আলাদা আলাদা মডুলাস নিয়ে তাদেরকে গুণ করছি। পরবর্তী পদে তাই মডুলাস, এই যে বারের মডুলাসের মধ্যে বার থাকলে বার তুলে দিলেও রেজাল্ট অপরিবর্তিত থাকে। এই যে দেখুন জেড এর মডুলাস দিয়ে বার করলে যা, বার দিয়ে মডুলাস করলে যা হয়, শুধু মডুলাস করলে তাই হবে। এরপরে কি করছে দেখুন, এরপরে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার। আর এই পাশের যত পদ আছে প্রত্যেকটাই মাইনাস, কারণ এখানে আমাদের মাইনাস ছিল, এরা সবাই মাইনাস। এখন এটার হোল স্কয়ার হলো, উভয় পক্ষ থেকে স্কয়ার তুলে দিলাম। এই হলো দ্বিতীয় প্রমাণ। আশা করি দ্বিতীয় প্রমাণটাও আপনারা বুঝছেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।